আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। ভিউয়ার্স, আমি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি আপনাদেরকে দেখাবো আমাদের নতুন একটি প্রজেক্টের রিজার্ভ ট্যাঙ্কের কাজ চলতেছে। আর এই রিজার্ভ ট্যাঙ্কটা আমরা কীভাবে করতেছি এই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। আর রিজার্ভ ট্যাঙ্কটা কি, অনেকেই সেটা জানেন না। আসলে রিজার্ভ ট্যাঙ্কটি হচ্ছে বহুতল বিল্ডিংগুলোর নিচে হয়ে থাকে। এটাতে আপনার যে খাওয়ার পানি এখানে রিজার্ভ থাকে এবং এই পানিটি অনেক কাজে ব্যবহার হয়। তো আপনাদেরকে বিস্তারিত অন্য সময় বলবো। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের প্রজেক্টে যে রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করতেছি, সেই রিজার্ভ ট্যাঙ্কটা আমরা কীভাবে তৈরি করতেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিল্ডিং নির্মাণের কাজ করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি আমাদেরকে দিয়ে নির্মাণ কাজ করাতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই রিজার্ভ ট্যাঙ্ক কীভাবে নির্মাণ করতেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক। আর এই রিজার্ভ ট্যাঙ্কটি আমরা কীভাবে নির্মাণ করতেছি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো এই রিজার্ভ ট্যাঙ্কটি হচ্ছে মাটির নিচে থাকবে, এটা হচ্ছে ফাউন্ডেশনের নিচে থাকবে। এখানে পানি রিজার্ভ করা থাকবে, খাওয়ার পানি। আর এই রিজার্ভ ট্যাঙ্কটি আমরা কীভাবে নির্মাণ করেছি সেটা আপনারা বলতেছি। যে দেখতে পাচ্ছেন যে রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে আমাদের শাটারের কাজ চলতেছে। নিচের একটা গোড়া স্লোপিং ঢালাই আছে, এই স্লোপিং ঢালাইটার শাটার করতেছে মিস্ত্রিটা। আর নিচে আমরা কিভাবে এই কাজটি করছি সেটা আপনাকে বলতেছি। নিচে কিন্তু একটি শেষি ঢালাই রয়েছে। একটা শেষির প্রথমে আমরা এখানে মাটি কাটার পর শেষি ঢালাই করেছি। শেষি ঢালাই করার পর রড বাঁধাই করে এখানে একটি ঢালাই হয়েছে, 8 ইঞ্চির একটি ঢালাই রয়েছে। ঢালাইয়ের উপরে গাঁথনি করে এখন দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এখানে যে রডগুলো রয়েছে, এই রডগুলো বাঁধাই করার পর তারপরে আমরা এখানে এখন আবার একটি ওয়ালে 6 ইঞ্চি একটি ঢালাই করব। তো এই যে রডগুলো দেখতে পাচ্ছেন, আমরা যে রডগুলো ব্যবহার করেছি সেটা নিচেও যেগুলো আমরা ব্যবহার করে ঢালাই করেছি সেগুলো কিন্তু 12 মিলি ছিল এবং সাইড দিয়ে যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু 12 মিলি রড। আর এই রডগুলো হচ্ছে 10 মিলি রড, 3 সুতা আর 4 সুতা রড এখানে ব্যবহার করা হয়েছে। আর যে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 6 ইঞ্চির একটি ঢালাই রয়েছে। 5 ইঞ্চি গাঁথনি করেছি, 6 ইঞ্চির একটি ঢালাই হবে। তো আমরা এখন নিচে আগে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা কিকার করে নিচ্ছি বোর্ড লাগানোর জন্য। আর নিচে একটি স্লোপিং ঢালাই দিতেছি আমরা গোড়ার মধ্যে। তারপরে কিন্তু আমরা সামনে বোর্ড শাটার করার পর আমরা এখানে ঢালাই করব, তারপর এখানে গেট বিম ঢালাই হবে। তো এইভাবেই আপনাকে রিজার্ভ ট্যাঙ্ক শাটার করে আপনাকে ঢালাই করতে হবে। তো আপনাদেরকে আর একটা বিষয় বলি যে আমরা যে সাইডে যে রডগুলো ব্যবহার করেছি আমরা কত ইঞ্চি পরপর ব্যবহার করছি সেটাও বলি আমরা। এটা কিন্তু 8 ইঞ্চি পরপর। আর এখানে 2টি নেট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নেট না 2টি নেট রয়েছে, মানে 2টি জালি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এখনো ব্লক দেওয়া হয়নি, এই জন্য বুঝতে পারতেছেন না। তো এখানে 2টি জালি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন গোড়ার মধ্যে কিন্তু আমাদের 22 থেকে 4 ইঞ্চি পরপর আছে, কারণ ওখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা 4 ফিট পর্যন্ত একটা রড দেওয়া আছে। এই রডটা 4 ফিটের উপরে কিন্তু আসেন, দেখতে পাচ্ছেন একটা কাটা একটি রড রয়েছে। তো এভাবেই রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিল্ডিং নির্মাণের কাজ করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি আমাদেরকে দিয়ে নির্মাণের কাজ করাতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।